হে গাইস, দিস ইজ মি তন্ময় অ্যান্ড আমি তন্ময় চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। সো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি অফিসের জন্য এবং বাসে বিশাল ভিড় ছিল, তাই বাসে রেকর্ড করতে পারি। বাস থেকে আমি নামলাম দমদম পার্ক, সামনে ছিল কালী মায়ের মন্দির, পাশে ছিল ফুটব্রিজ। সো আমি ফুটব্রিজ ধরে উঠে পড়লাম এবং ওয়েদার এতটাই গরম ছিল যে আমি ছাতা খুলতে বাধ্য হলাম। প্রতিদিনের মতো ব্রিজের আশপাশের ভিউটা বেশ অসাধারণ ছিল। তো আপনারাও দেখতে পাচ্ছেন, এরকম ভিউ আমি দেখতে পাই রোজ। ব্রিজ থেকে নামলাম এবং সোজা হাঁটা দিলাম অফিসের দিকে। আমার অফিসটা সল্টলেক সেক্টর 1-এ। সো আমি সেক্টর 1-এর রাস্তা ধরে হাঁটতে থাকলাম। সো 15 মিনিট হাঁটার পর আমি অবশেষে পৌঁছে গেলাম অফিসের কাছাকাছি। অফিসের ভিতর গিয়ে আমি কিছু রেকর্ড করতে পারবো না, কারণ আমাদের অফিসে ফোন জমা নিয়ে নেওয়া হয়। সো আমি ফোন দিয়ে কোনো কিছু রেকর্ড করতে পারবো না। হ্যাঁ, আপনাদেরও হয়তো শুনতে অড লাগতে পারে, বাট এটাই সত্যি যে আমাদের অফিসে ফোন জমা নিয়ে নেওয়া হয়। তো এই হলো আমাদের অফিসের গেট এবং আমি অফিসে ঢুকে যাচ্ছি। সো দেখা হবে আবার অফিস শেষে। 2000 years later. সো অফিস শেষ হতেই আমি আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলা। বাট এটা সন্ধ্যে নয়, অলরেডি 8টা 19 বেজে গেছে। সো আজকে আমার অনেক লেট হয়ে গেছে বেরোতে। সল্টলেকের রাস্তা অলরেডি ফাঁকা হতে শুরু করেছে, কারণ এই রাস্তায় সেরকম একটা লোক যাতায়াত করে না। খেয়া পেরিয়ে আমি আবার চলে এলাম ভিআইপি রোডে। সো আমি এখন যাচ্ছি সাবওয়ের দিকে অ্যান্ড আমার ডান দিকে একটা বোগানভেলিয়া সুন্দর গাছ ছিল এবং সামনে এসে গেছি আমরা সাবওয়েতে এখন। সো রাস্তায় দেখতে পাচ্ছেন ভালোই গাড়ি ঘোড়া চলছে। তো আমি পার হয়ে সাবওয়ের দিকে চলে এলাম এবং সাবওয়েতে নেমে গেলাম। এটাই হলো দমদম পার্ক সাবওয়ে। তো সাবওয়ে থেকে বেরিয়ে আমি মেন রোডের দিকে আবার হাঁটা দিলাম। এই পাশের রাস্তা তো বেশ ভালোই জ্যাম। সো আমি এখন মেনলি অটো ধরবো। তো আমি মেন রোডের দিকে বাস স্ট্যান্ডের কাছে চলে এলাম। আমার সামনেই একটা অটো দাঁড়িয়ে ছিল, বাট আমি ভুলবশত খেয়াল করিনি যে অটোটা ফাঁকা ছিল। সো অটোটা আমাকে ছেড়ে দিতে হয়েছিল। বাট কিছুক্ষণ পরই আমি একটা অটো পেয়ে যাই এবং অটোতে বসে আমি এগোতে থাকি বাড়ির দিকে। পাশেই ছিল বাগুইআটি মার্কেট এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমাদের বাগুইআটি মার্কেট এবং এ পাশে হচ্ছে 30C রোড। সো বেশ কিছুক্ষণের রাস্তা পেরিয়ে আমি অবশেষে প্রায় আমার ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছালাম অ্যান্ড 2000 years later. অবশেষে আমি পৌঁছে গেলাম জোড়া মন্দির এবং সেখানে ফুট ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার সামনে এসে যায় একটা কুকুর। अच्छा। বেসিক্যালি আমি কুকুরকে সেরকম একটা ভয় পাই না, বাট সামটাইমস কিছু কিছু কুকুর অ্যাগ্রেসিভ হয়, তো আমি একটু এড়িয়েই চলি। সো জোড়া মন্দিরের রাস্তা ধরে আমি হাঁটতে থাকলাম বাড়ির দিকে এবং আশপাশে প্রচুর লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। আমি অলমোস্ট বাড়ির কাছাকাছি এসে গেছি। সো আর কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। সো বাড়ির গলির কাছাকাছি যেতেই আমার চোখে পড়ে একটা কুকুর, যার নাম মেবি কালু হতে পারে। करता मैं बैठा हूँ किस्मत के भरोसे। किस्मत में होगा तो पैसा खुद चल के आएगा। সো ওকে আমি ওর মতো ছেড়ে দিয়ে আমি বাড়ির দিকে হাঁটা দিলাম। সো আমি অলমোস্ট বাড়ির কাছাকাছি এসে গেছি। তো আজকের জন্য এইটুকু এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে।